মার্সিডিজ বেঞ্জের স্লিপার বেটার নাকি অশোক লেল্যান্ডের সিআরএস বেটার, এটা আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। ঢাকা থেকে জয়পুরহাট হয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিলি পর্যন্ত নিয়মিত যাত্রী সেবা দিচ্ছে ব্লু লাইন এক্সপ্রেস। সবথেকে আকর্ষণীয় বিষয় তাদের কাছে এখন রয়েছে মার্সিডিজ বেঞ্জ সুট ক্লাস এসি বাস, যেটি উত্তরবঙ্গে একমাত্র তাদের কাছেই রয়েছে। মার্সিডিজ বেঞ্জ সুট ক্লাস বাসটি ট্রাই করার জন্য ঢাকা থেকে হিলি পর্যন্ত ভ্রমণ করেছি ব্লু লাইনের এই বাসটিতে। দীর্ঘপথের আরাম, সিট কমফোর্টেবল, সার্ভিসের মান, যাত্রার অভিজ্ঞতা এবং পুরো ভ্রমণের খুঁটিনাটি নিয়ে থাকছে আজকের এই ট্রাভেল ব্লগটি। তাহলে চলুন শুরু করা যাক ঢাকা থেকে হিলি পর্যন্ত ব্লু লাইনে মার্সিডিজ বেঞ্জ সুট ক্লাস এসি বাসে আমার সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা। যাত্রী দেখেন লাগেজ নিয়ে দাঁড়ায় আছে, বাট একটা কোস্টার বাস এখানে যদি অ্যারেঞ্জ করে দেওয়া হয় সেক্ষেত্রে সার্ভিসে একটা মান থেকে যায়। প্রতিটা সিটের সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। এর আগে অনেক বাসে সুট ক্লাস বাসে স্লিপার কোচে রিভিউ করেছি, মার্সিডিজ বেঞ্জটাই বাকি ছিল। তো আমি খুঁজতেছিলাম যে আসলে ব্র্যান্ড নিউ মার্সিডিজ স্লিপার আর কার কার বহরে যুক্ত হয়েছে লেটেস্ট। সেক্ষেত্রে উত্তরবঙ্গেও একটু যাওয়ার ইচ্ছা বেশি, কেননা অন্যান্য রুটের থেকে কিন্তু উত্তরবঙ্গের রুট এখন অনেকটাই উন্নত, প্লাস কোনো ঝামেলা নাই। জার্নি শুরুতে আমাদের 500 মিলি একটা পানি দেওয়া হলো। একটা রেল লাইন দেখতে পাচ্ছেন, এই রেল লাইনের উপর থেকে আসলে ইন্ডিয়া শুরু। আমার আজকের ট্রাভেল ম্যাপটা যদি একটু আপনাদের দেখাই, ঢাকা গাবতলী থেকে আমার যাত্রা শুরু হয়ে টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ যমুনা সেতুর উপর দিয়ে হাটিকুমরুল মোড় হয়ে আমরা বগুড়া শহরের উপর দিয়ে মোকামতলায় একটি জায়গা রয়েছে, সেইখানের ভিতর দিয়ে জয়পুরহাট হয়ে চলে আসবো হিলিতে। মোট 260+ কিলোমিটার রাস্তার মতো পাড়ি দেবো আজকে আমরা ব্লু লাইনের সাথে। ঢাকার অন্যতম ব্যস্তময় বাস স্টপেজের মধ্যে একটি হচ্ছে কল্যাণপুর, যেখান থেকে হাজার হাজার যাত্রী প্রতিনিয়ত যাতায়াত করে থাকে। এইটা হচ্ছে ব্লু লাইনের কাউন্টার, যেখানে আমি প্রবেশ করতেছি। এটা হচ্ছে কাউন্টার, আমি 1200 টাকায় একটা টিকিট নিয়ে ফেলি। ওভারঅল যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এইরকম অবস্থাতে রয়েছে, 20 থেকে 25 জন ওয়েট করার মতন ক্যাপাসিটি রয়েছে এই কাউন্টারে। দেয়ালে ব্লু লাইনের মার্কেটিং দেখতে পারবেন, এসি ব্যবস্থা রয়েছে, আর ডেস্কে যিনি ছিলেন তার ব্যবহার ছিল ভালোই। এখন আমি ওয়েট করতেছি বাসের জন্য। ব্লু লাইনের যে কাউন্টার রয়েছে কল্যাণপুরে, এখানে রয়েছে বাস 10টায়। এখনও আমার হাতে বলতে গেলে আধা ঘন্টারও বেশি সময় রয়েছে। মোটামুটি কাউন্টারের পরিবেশ ভালো। এখানে যৌথভাবে আরেকটা কাউন্টার রয়েছে, সেটা হচ্ছে 46-এর কাউন্টারে এসি রয়েছে, রিসেন্ট অনেক হাইপে রয়েছে মার্সিডিজ বেঞ্জের চেসিস। সেটার উপরে আসলে ডুয়েল এয়ার ব্যাগের চেসিসের উপরে সিলভার বানানো হয়েছে। তো এটার একটা অভিজ্ঞতা কেমন হয় সেটা নেওয়ার কারণে আসলে ঢাকা থেকে আজকে যাচ্ছি আমি হিলির উদ্দেশ্যে ব্লু লাইনের মার্সিডিজ বেঞ্জ সুট ক্লাস বাসে। ফুল একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করবো। শুধু আমি না, আপনি যদি এই বাসে কখন ট্রাভেল করেন তো আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ হতে পারে এই বাস, সেটা আপনাদের কাছে শেয়ার করবো। কাউন্টার থেকে আমাকে টিকিট দেওয়া হয়েছে, এটা হচ্ছে টিকিটের কপি। এখানে ভাড়া নিয়েছে হচ্ছে 1400 টাকা রেগুলার ফেয়ার ভাড়া। বাট এই সময় হচ্ছে যেহেতু নতুন সার্ভিস চালু করেছে ব্লু লাইন সুট ক্লাস বাস দিয়ে, সেক্ষেত্রে 200 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে। এটা আপনারাও কোনো রেফারেন্স লাগবে না, যে কেউ আসলে আপনাকে মানে ভাড়া বললে ওরা অনায়াসে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবে। এটা নিয়ে প্যারা খাইতে হবে না। তো বলতে পারেন 1200 টাকায় সিট ক্লাস বা স্লিপারে যাচ্ছি আমি। কাউন্টার ডেস্কের উপরে আপনি সিট ক্লাস যেটা রয়েছে সেটা দেখতে পাবেন। এটা হচ্ছে ইকোনমি ক্লাস, এটা বিজনেস ক্লাস, এটা হচ্ছে আপার ডেকের স্লিপার যে সেকশনটা সেইটা। এখানে দেখতে পাচ্ছেন ওরিনের কোস্টার বাস, বাট আমাদের কোনো কোস্টার বাস না থাকায় একটা সিটি সার্ভিসের বাসে যেতে হবে, যেটা অ্যারেঞ্জ করতেছে গাইড। দেখতে পাচ্ছেন এই বিষয়টা কিন্তু একটু বিভ্রান্তি সৃষ্টি করে ভ্রমণের শুরুতেই। যাত্রী দেখেন লাগেজ নিয়ে দাঁড়ায় আছে, বাট একটা কোস্টার বাস এখানে যদি অ্যারেঞ্জ করে দেওয়া হয় সেক্ষেত্রে সার্ভিসে একটা মান থেকে যায়। বৈশাখের এই বাসটিতে আমরা গাবতলী পর্যন্ত যাব। গাবতলী বাস টার্মিনালে আমাদের বাসটা রাখা আছে। এটা এখানে দাঁড়ানো আছে আমাদের বাস। মার্সিডিজ বেঞ্জের একটা লোগো দেখতে পারবেন। আউটলুকে বলতে পারেন একটা গর্জিয়াস পেইন্ট। ব্লু লাইনের আগের বাসগুলোতে আমরা এমন একটা পেইন্ট দেখেছি। এমনিতেই আমাদের বাস অনেক লেট হয়ে গেছে, অতিরিক্ত সময় ওয়েস্ট না করে বাসে উঠে পড়ি। বাসের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, ড্রাইভিং সিটে ড্রাইভারকে দেখতে পাচ্ছেন, এবং আমি এখন ভিতরে ঢুকতেছি। যেহেতু বাসটা সুইট ক্লাস, নিচে সিট রয়েছে, উপরে বেড রয়েছে, যেটা সবাই জানেন। বিজনেস ক্লাস ফরমেশনের দুইটাই রয়েছে, মানে সিটও বিজনেস ক্লাস, বেডও বিজনেস ক্লাস। আর আমার বেড হচ্ছে সবার লাস্টের একদম E4-এ সিঙ্গেল বেডটা। ওভারঅল বাসের ডেকোরেশন হচ্ছে এইটা। আপনার খারাপ লাগবে বলবো না, আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এক পাশে সিঙ্গেল বেড দেখতে পারবেন এবং আরেক পাশে রয়েছে ডাবল বেড। সিটের ক্ষেত্রেও একই, এক পাশে ডাবল সিট এবং এক পাশে সিঙ্গেল সিট দেওয়া আছে, এবং প্রত্যেকটা সিটের সাথে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে। লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে সিটগুলোতে, হেড রেস্টও রয়েছে। লাস্ট মুহূর্তে আমাদের বাস যখন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল
আপনি দেখতে পাচ্ছেন গাইড শেড, তিনি সব কিছু তদারকি করতেছে প্রত্যেকজন যাত্রী তার নির্দিষ্ট আসনে আছে কিনা। আমার বেড একদম পেছনে দেখতে পাচ্ছেন। আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছে, আমরা গাবতলী বাস টার্মিনাল থেকে বের হচ্ছি। মেইনলি এই বাসটা গাবতলী বাস টার্মিনালে রাখা ছিল, সেই শুধু হচ্ছে কল্যাণপুর থেকে আমরা চলে আসছি গাবতলীতে বাসটা ধরার জন্য। আচ্ছা চলুন এই কমপ্লিটলি কেবিনে কি কি ফ্যাসিলিটিস থাকতেছে এই বাসে সেটা একবার দেখি। এইখানে আপনার এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটিং কন্ট্রোল পাবেন। এখানে ভেন্ট দিয়েছে, সিঙ্গেল ভেন্ট, দুইটা ভেন্ট রয়েছে, একটা দুইটা দুইটা। এটা হচ্ছে লাইটিং কন্ট্রোলারের বিষয়টা দেখতে পারবেন। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে একটু ব্লু টাইপের, দেখাতে পাচ্ছি কিন্তু ঠিক মতন একটু দেখা জানাবেন। এটা হচ্ছে ব্লু টাইপের আর এটা হচ্ছে সাদা। এটা হচ্ছে লাইটিং, এখানে এসি কন্ট্রোলার। এটা হচ্ছে জুতো রাখার বক্স। ওকে, দেখতে পাচ্ছেন মার্সিডিজ বেঞ্জের লোগো সহ যে লেখাটা, এটা হচ্ছে যেহেতু মার্সিডিজ বেঞ্জ সিসির উপরে এই বাসটাকে নির্মাণ করা হয়েছে, যার কারণে মার্সিডিজ বেঞ্জ লোগো এখানে দেওয়া হয়েছে। পাশাপাশি একটা বালিশ দেওয়া হয়েছে এখানে, যেটা মোটামুটি কমফোর্টেবল বলতে পারেন। আর বালিশের সাথে সাথে এইখানে একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, একটা ব্ল্যাঙ্কেট পেয়েছি আর একটা বালিশ পেয়েছি। এখন পর্যন্ত ঠিকঠাক আছে সব কিছু। এখানে চার্জিং পোর্ট আছে, আর এটা হচ্ছে আরেকটা লাইট, কেবিন লাইট, পুরোটা একদম ঠিকঠাক করে রাখবে। আর এটা হচ্ছে গাইডকে ডাকার মূলত কলিং বেল, বাট এইটা কাজে লাগে বলে মনে হয় না, কারণ অনেকে এটার ব্যবহার জানেই না। মারতে পারছেন, আমাদের বাস অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, ঢাকা শহর ত্যাগ করতেছি আপাতত। সবার লাস্টের বেডে শুয়ে আছি, বাট এখানকার যে এসির কুলিং এটা কিন্তু একদম ঠিকঠাক লাগতেছে। মানে এসির কুলিং বলতে পারেন যে পুরো বাসে ঠিকঠাক আছে। জার্নি শুরুতে আমাদের 500 মিলি একটা পানি দেওয়া হলো। আমরা অলরেডি চন্দ্রাতে চলে আসছি। শ্যামলী পরিবহনের কাউন্টার দেখতে পাচ্ছেন, বাসও দেখতে পাচ্ছেন। এইখানে অলওয়েজ একটা জ্যাম থেকেই যায়। যদি আমরা রাস্তার একদম ডান পাশের লেন ধরতাম তাহলে একদম ক্লিয়ারলি যেতে পারতাম আর কি। এই মুহূর্তে আমরা এখন আছি এলাঙ্গাতে। এখানে আমাদের 4 লেন রাস্তা শেষ, এরপর নতুন 6 লেন রাস্তা পাবো। এখানে হচ্ছে বাসের চেকার রয়েছে, যিনি দেখাশোনা করেন যে বাসের টিকিট ব্যতীত অতিরিক্ত যাত্রী আছে কিনা।
এখন আমরা আছি সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ে, যেখান থেকে কয়েকটি জেলা রাস্তা বিভক্ত হয়ে গেছে। আর এতক্ষণ ধরে দেখতেছেন যে আমরা অনেক বাস ওভারটেক খেয়েছি, কেননা আসলে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের বাস 80-85 এমন একটা স্পিড ধরে চলতেছে, অতিরিক্ত স্পিড এখনও পাইনি। তো এই দিকটাও অনেকটাই নেগেটিভ বলতে পারেন অনেকের কাছে, যে স্লো চালাচ্ছে কি না। বলবো যে এখনকার রাস্তা অনুযায়ী 80-85 ধরে টানাটাও কিন্তু মোটামুটি ভালো স্পিড, খারাপ না। তবে অন্যান্য বাস আমাদের থেকে বেশি স্পিডে থাকার কারণে ওভারটেক করে যাচ্ছিল। ফাইনালি আমরা ফুড ভিলেজে যাত্রাবিরতি দেওয়ার জন্য চলে এসে পড়েছি। দেখতে পাচ্ছেন একটা হুন্ডাই বাস বেরোচ্ছে। আমরা ফুড ভিলেজে এখন প্রবেশ করব, যেখানে আমাদের 20 থেকে 25 মিনিটের একটা বিরতি দেওয়া হবে। বলতে গেলে ফুড ভিলেজ অনেক ফেমাস একটা হোটেল, যেটা উত্তরবঙ্গের মানুষরা খুব সহজেই নামের সাথে জড়িয়ে আছে। যাত্রা বিরতিতে ফুড ভিলেজ নামটাই যেন একটা অন্যরকম ব্যাপার স্যাপার। এখানে অনেক বাস দেখতে পাচ্ছেন যাত্রা বিরতিতে। আর এইখানে ব্রেক দিয়েছে আমার ট্যুরমেট আজকের, যেটা বুললাইনের মার্সিডিজ সুইট প্লাস বাস। একটা দেখতে পাচ্ছেন এসআর হুন্ডাই বাস, আর এ পাশে বুড়িমারি এক্সপ্রেসের স্লিপার, এ পাশে আহাত প্লাসের একটা বাস, যেটিও সুইট প্লাস। এখানে মেইনলি আগে হচ্ছে বেশি বাসের ভিড় ছিল। নাভিল ফুড ভিলেজ প্লাস অন্যান্য বেশ কয়েকটা হোটেল হওয়ার কারণে এইখানে আসলে ভিড় অনেকটা কমে গেছে। রাইট নাও এখন আছি ফুড ভিলেজে, যেটা উত্তরবঙ্গের মোস্ট ফেমাস একটা হোটেল। তো বুলু লাইনে আসার পর ফুড ভিলেজে যেহেতু ব্রেক দেওয়া হয়েছে, আমি বলবো আপনি যখন যাত্রী থাকবেন বুলু লাইনে, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক কাস্টমার কিংবা যাত্রীদের ওপিনিয়ন থাকে যে কোন হোটেলে ব্রেক দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো ফুড ভিলেজে যখন ব্রেক দেওয়া হয়েছে, এখানে টেনশনের কিছু নাই। এখানকার পরিবেশ বা খাবার দাবারের মান, গুণগত বা মানগত দুটাই বলতে পারেন। আমি এটা বলতেছি না, যারা উত্তরবঙ্গের মানুষ সব থেকে তারাই বেশি বলতে পারবে, কারণ এমন কোনো খুব কম জাতি পাওয়া যাবে খুঁজে যারা ফুড ভিলেজে খাওয়া দাওয়া করেনি। এই জন্য এখানকার খাওয়া দাওয়া ট্রেডিশনাল সব কিছু আর কি সবার মুখস্থ। বুলু লাইনে যখন আপনারা যাত্রা করবেন, তো এখানে যখন ব্রেক দেওয়া হবে, খাবার ওয়াশরুম এইগুলো নিয়ে আপনাকে কোনো প্যারা খাইতে হবে না। সব ন্যাচারাল এবং বেস্ট একটা কোয়ালিটি ফুল, এটা সবসময় ধরে রাখে এই ফুড ভিলেজে। আর এইখানে আসলে আমি ছোট একটা মানুষ, আর ভাইয়া আসলে আমাকে এখানে আপ্যায়ন করতেছে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। যাই হোক, থ্যাংকস এ লট ফর ব্লু লাইন ম্যানেজমেন্ট। যাত্রাবিরতি শেষ করে বাস চেকিং পয়েন্টে রয়েছে। এখানে হোটেলেও একটা চেক দেওয়া হবে বাসে অতিরিক্ত যাত্রী আছে কিনা বা অন্যান্য অসুবিধা হচ্ছে কিনা। এই বিষয়টা ভালো যে অতিরিক্ত চেক দেওয়াটাও। আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি আর যাত্রা শুরু করতেছি আবারও হিলের উদ্দেশ্যে। আমরা ফুড ভিলেজ থেকে বের হয়েছি। আমার যে বেড আছে আমি আবার সেই বেডে ফিরে আসছি। এখান থেকে বেশি দূরত্ব না। আমি গাইডকে বলে আসলাম আমি একটু রেস্ট করব জাস্ট। এখানে একটা জায়গা আছে বগুড়া ক্রস করার পরেই মুকামতলা নামে, ওইখান থেকে মূলত জয়পুরহাট হিলের যে গ্রাম্য অঞ্চলের যে রোডটা সেটা পাওয়া যায়। তো আমি গাইডকে বলে আসছি যাতে মুকামতলার আগে আমাকে ডাক দেয়, যেটাতে আপনাদেরকে আমি সেই রোডের ফিলটা দিতে পারবো।
ভোরবেলার আলো ফুটতে ফুটতেই আমরা চলে আসলাম জয়পুরহাট শহরে। আমাদের অবস্থান এখন জয়পুরহাট শহরেই। ওরিয়েন্ট ট্রাভেলসের একটা মার্সিডিজ বেঞ্জ ইকোনমি ক্লাস এসি বাস দেখতে পাচ্ছেন, যে বাসটিতে আমি হিলি থেকে ঢাকা ফিরেছিলাম, সেটা রিভিউ অবশ্যই আপনাদেরকে দিব। এখন আমরা জয়পুরহাট থেকে হিলি যে চিপা রাস্তা রয়েছে বা গ্রাম্য রাস্তা রয়েছে সেখানে যাচ্ছি। এই রাস্তাটা একদম সোজা বর্ডার পর্যন্ত চলে গেছে। এইটারও অন্যরকম একটা ফিল আছে। দেখতে পাচ্ছেন ওরিয়েন্ট ট্রাভেলসের এবং এসআর প্লাসের দুইটাই মার্সিডিজ বেঞ্জ বাস, এবং আমি যেটাই আছি এইটাও মার্সিডিজ বেঞ্জ বাস। ব্যাপারটাই অন্যরকম যে তিনটা মার্সিডিজ বাস একসাথে যাচ্ছে। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি হিলের উদ্দেশ্যে। এই পাশে রাস্তাটা একটু চওড়া আর একটু ভালো লাগতেছে। একটা পর্যায়ে আমরা প্রায় হিলের কাছাকাছি আসি আর এইদিকে রাস্তার অবস্থা একটু বাজে দেখতে পাই। ফাইনালি আমাদের অবস্থান একদম হিলি স্থলবন্দরে শাহ সুলতানের একটা বাস দেখতে পাচ্ছেন, তার পেছনে আমাদের বাসটিকে পার্কিং করা হচ্ছে। আর এখানে গাইড বলে দিচ্ছেন আমাদের লাস্ট স্টপেজ। এখানে যাত্রী ছিল না, শুধুমাত্র আমি বাদে আরেকজন যাত্রী ছিল, বাকি সবাই জয়পুরহাট নেমে পড়েছে। এখন সকাল ঠিক 6টা আর আমি এখন অবস্থান করতেছি যেখানে তাদের লাস্ট স্টপেজ ছিল। বাস সবাইকে নামিয়ে দিয়ে বাস পার্কিংয়ে চলে গেছে। আমি ইন্ডিয়া ইমিগ্রেশন যে রোডটা আছে এটা দিয়ে একটু হাঁটতেছি। থামুন কাস্টম এলাকা, পাসপোর্টধারী যাত্রী ব্যতীত প্রবেশ নিষেধ। সামনে দেখতে পাচ্ছেন একটা বর্ডারের ওই পাশে আসলে ভারতের সীমানা শুরু। এখন আমি অবস্থান করতেছি বাংলাদেশের মাটিতেই আছি এখনও। আর একটা রেল লাইন দেখতে পাচ্ছেন, এই রেল লাইনের উপর থেকে আসলে ইন্ডিয়া শুরু। এবার আসি বাসটার ফাইনাল ফিডব্যাকে, যে কেমন সার্ভিস পেলাম, ওভারঅল সার্ভিসটা আপনার নেওয়াও ঠিক হবে কিনা। বুলেটের একটা নতুন বাস কোম্পানি, সোশ্যাল মিডিয়ায় অনেক নেগেটিভ রিভিউ আমি লক্ষ্য করেছিলাম। এরপরও যেহেতু মার্সিডিজ বেঞ্জ বাস একমাত্র তাদের কাছে রয়েছে, সেক্ষেত্রে তাদের বাসে আমার যাত্রা করা। পুরো উত্তরবঙ্গ মিলে একমাত্র বুলেটের কাছে এখন মার্সিডিজ বেঞ্জের সুট ক্লাস বাস রয়েছে, যেটিও চলে থাকে জয়পুরহাট হিলি রুটে। সোশ্যাল মিডিয়ায় অহরহ নেগেটিভ রিভিউ থাকার পরও আমার কাছে পজিটিভ লেগেছে সব কিছুই। শুধুমাত্র যাত্রার শুরুতে কোস্টার বাসের ব্যবস্থা থাকলে আমি 10-এ 10 দিতাম ভাই, এমন সার্ভিস পেয়েছি। স্টাফদের আন্তরিকতা বেশ ভালো লেগেছে আমার কাছে। ভিডিও তৈরিতে কোনো ধরনের সমস্যা আমার হয়নি। তো আমিও বলবো, যদি জয়পুরহাট হিলি কিংবা বগুড়া রুটে মার্সিডিজ বেঞ্জ স্লিপার ট্রাই করতে চান তাহলে অবশ্যই ব্লু লাইনেরটাই ট্রাই করতে পারেন, কারণ বাসও একদম নতুন ব্র্যান্ড নিউ অবস্থা রয়েছে। সার্ভিস আমি যা পেয়েছি, আপনি যদি এই সার্ভিসটা পেয়ে থাকেন তো পরবর্তীতে আমার মনে হয় আপনি ব্লু লাইনে যাত্রা করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আরেকটা বিষয়, ভিডিও শুরুতে বলেছিলাম অশোক লেল্যান্ডের সিআরএস সুট ক্লাস বেটার নাকি মার্সিডিজ বেঞ্জের ওয়েব 1623। সাসপেনশনের কথায় যদি আসি তাহলে অশোক লেল্যান্ড আমার কাছে এগিয়ে থাকবে ব্যক্তিগতভাবে। এছাড়া রেডি পিক আপ বা অন্যান্য দিক থেকে মার্সিডিজ কিছুটা এগিয়ে, তবে 12 মিটার সিআরএসও কিন্তু বেটার। আপনি যখন সাসপেনশন নিয়ে কথা বলবেন আরামদায়ক যাত্রার জন্য, আমি বলবো অশোক লেল্যান্ডের সিআরএস বেস্ট।